মানুষটা আছেন 3 নাম্বার পারার জন্য রে বাবা দান করতে পারবেন রে বন্ধু। ও বন্ধু 2 নাম্বার পারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানাইয়া দিয়েছেন? আমার আল্লাহ 2 নাম্বার পারা আল্লাহ জানাইয়া দিয়েছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের কথা বলা হয়েছে রে বন্ধু। খালি তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে ইজ্জত দিই, ইজ্জত দেওয়ার সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। যেই ব্যক্তি 3 নাম্বার পারার জন্য দান করবে আমি মনে করব আমার আল্লাহ তোমাকে ইজ্জত সম্মান দেবে। কোন মানুষটা পারবেন 3 নাম্বার পারার জন্য? কেউ নাই রে বাবা, কেউ নাই। নাম কি? আল্লাহর এক বান্দা মকবুল হোসেন 3 নাম্বার পারা। আল্লাহু আকবার। আল্লাহ সম্মান দান করুক, ইজ্জত দান করুক। 3 নাম্বার পারা চলে গেল, এবার 4 নাম্বার পারায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও পর্দার অন্তরাম্মা জানেরা, মা বোনেরা, আপনাদের ভিতর থেকে কারা 1000 2000 3000 4000 5000 দান করতে পারবেন রে মা? আপনারা এই জায়গায় পাঠিয়ে দেবেন। এ ভাই আল্লাহর এক বান্দি নাম তার শরীফা 500 টাকা দান করছেন। আল্লাহ তার দানখানা কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধু 4 নাম্বার পারা কোন বাবাজি আছেন রে বন্ধু? আমি এই জায়গা থেকে বলে গেলাম যে ব্যক্তি 4 নাম্বার পারার জন্য দান করবেন আমার আল্লাহ তোমাকে মুসলমান বানায় অন্ধকার কবরে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার পারা জানায় দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হয়ে অন্ধকার কবরে আসো। ও বন্ধু এ দুনিয়া কেউ থাকতে পারবে না। 100 বছর আগে কেউ তুমিও ছিল না রে বন্ধু। রূহের জগতে তুমি ছিলাও। 100 বছর পরেও তুমি দুনিয়া থেকে মারা যাইবা। ও বন্ধু সাহাবায়ে কেরামকে নবী বয়ান করেন, ও সাহাবায়ে কেরাম মানুষ মারা যাওয়ার পর 3টা আমল থাকে। নাম্বার 1 তার দান সদকা যদি থাকে এ বন্ধু শয়তান তোমাকে দিতে দেবে না রে বন্ধু। এ বন্ধু কোন ব্যক্তি আছে 4 নাম্বার পারা নেওয়ার জন্য রাজি আছেন? কোন নাম্বার 4 নাম্বার পারার জন্য কোন ব্যক্তি রাজি আছেন? আল্লাহ রাস্তায় হাত তোলেন রে বন্ধু। বাবাজি বাদশা সুলাইমান দেখেন এই নাম কি ভাই? নারে তাকবীর। মোহাম্মদ রেজাউল ভাই 1000 টাকা। আয় আল্লাহ রেজাউল ভাইয়ের দানখানা কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ জানে মালে বরকত দান করেন রে আল্লাহ। আয় আল্লাহ তাকে সম্মানিত হিসেবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার 5 নাম্বার পারা আসরে বন্ধু। ও বন্ধু 5 নাম্বার পারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে বড় দুর্বল করে আমি আল্লাহ বানাইছি। মানুষকে আমি আল্লাহ নরম করে বানাইছি। আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইছি। আমার আল্লাহ আমাকেও দুর্বল
করে বানাইছে। ও বন্ধু, আমি আগে তাহলেই বলেছি আল্লাহ কিন্তু তামাম পৃথিবী বানাইছে, কিন্তু আল্লাহ বিন্দু পরিমাণ হাত লাগাই নাই। আল্লাহ সব কিছু বানাইছে, আমার আল্লাহ কিন্তু হাত লাগাই নাই। কিন্তু তোমাকে বানাইছে, আমার আল্লাহ কিন্তু হাত লাগাইছে। ও বন্ধু, ওয়া খুলিকাল ইনসানু দাইফা, এই দাইফ শব্দের অর্থ আল্লাহ নরম করে বানাইছি। এ বন্ধু, এই পাড়ার সব নেওয়ার জন্য কোন ব্যক্তি 1000 টাকা দান করতে পারবেন? এ বন্ধু, আল্লাহ রাস্তায় হাত তোলেন রে বাবা। আমার দাদা সামনে বসে আছে, মোহাম্মদ তাজুল ইসলাম 1000 টাকা দান করছে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানখানা কবুল করে নিক, আল্লাহ জানে মালে বরকত দান করুক, আল্লাহ আসমানের বালা আসমানে তুলিয়ে নিক, আল্লাহ জমিনের বালা জমিনে দাফন করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি, সন্তানকে হাফেজ বানাইতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই। এ বন্ধু, কোন মানুষটা পারবা একটা সিমেন্টের বস্তা? কোন মানুষটা পারবারের বন্ধু? তোমাদের তো ধানের অভাব নাই বাবাজি। কোন মানুষটা একটা মন, 2টা মন, 3টা মন ধান দিতে পারবেন? কোন মানুষটা আপনারা বলেন? লিল্লাহি তাকবীর। মোহাম্মদ মঞ্জু হোসেন 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক। আমার সামনে দাদা ভাই বসে আছেন, দাদা ভাই মিস দিলে হবে না। 6 নাম্বার পাড়ার সবট কি নেওয়া লাগবে না রে দাদা ভাই? নারে তাকবীর। আয় আল্লাহ, তোমার বান্দা আমার দাদা ভাই মহব্বতের মানুষ 1 বস্তা সিমেন্ট দান করেছে। আয় আল্লাহ, দানখানা কবুল করে নেন। আয় আল্লাহ, জানে মালে বরকত দান করেন। এ বাজার, এ নওগাঁর মুসলমানেরা, এ যুবক বাবারা, 32 জেলায় সফর করেছি। কোরআন নেওয়ার সাথে সাথে 30,000 টাকা উঠে গেছি। এ বন্ধু, আমি বিশ্বাস করি ফাঁকি দেবেন না রে বন্ধু। এ বন্ধু, মারা গেলে তোমার কবরে কেউ যাবে না। চমৎকার একটা ঘটনা শোনাই। বাদশাহ সুলাইমান, ও বন্ধু, বাদশাহ হারুন আর রশিদের নাম আপনারা শুনেছেন কি শোনেন নাই? এ বন্ধু, বাদশাহ হারুন আর রশিদ ডাক দেয়া বলে, ও আমার প্রজারা, আমি মসজিদ বানাইতে চাই, তোমরা কি টাকা পয়সা দান করবে? বাদশাহ হারুন আর রশিদকে বলে, হ্যাঁ, আমরা মসজিদে দান করব। কেন আজকে তুমি দান করবা না? বাদশাহ হারুন আর রশিদের কথাটা স্মরণ করে রে বন্ধু। বাদশাহ হারুন আর রশিদ যখন বললেন তোমরা দান করো, সবাই যখন দান করলেন, দান করার সাথে সাথে বাবাজি, বাদশাহ হারুন আর রশিদ যখন রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন, ও বন্ধু, রাত্রিবেলা ঘুমিয়ে যাওয়ার পর আমার আল্লাহ, সকলে ডাক দেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বাদশাহ হারুন আর রশিদকে স্বপ্নে দেখায়, ও বাদশাহ হারুন আর রশিদ, তুমি মসজিদ বানাইবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ বলেন। তাকবীর। মোহাম্মদ, নাম কি, নামটা দেখেন তো, এরশাদুল ইসলাম 2000 টাকা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানখানা কবুল করে নিক। মহিলাদের মধ্যে মা বোনেরা কে কে দান করবেন? মা আম্মাজান খাদিজা দান করেছে, আম্মাজান আয়েশা দান করেছে। তাহলে 6 নাম্বার পারা, 7 নাম্বার পারা গেলেন। এবার 8 নাম্বার পারা। আল্লাহ কোরআনের ভিতরে আরেকটা আছে, যে আরেকটা আছে নিচে দেখেন। নারে তাকবীর। মোহাম্মদ দেলোয়ার হোসেন দানুরা 1000 টাকা। 8 নাম্বার পারা হয়ে গেল। আল্লাহ 8 নাম্বার পারা কি জানাই দিয়েছেন জানেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানায় দিয়েছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, সুবহানাল্লাহ বলেন। এবার বন্ধু আমি জানি 30,000 টাকা উঠবে রে বন্ধু। এই কোরআনকে কেউ বেইজ্জতি করবেন না, এই কোরআনকে কেউ অসম্মানিত করবেন না। এই কোরআন এমন একটি কিতাব যে আবু জেহেল কোরআন বানানোর চেষ্টা করেছিল। ও বন্ধু তোমাদের যদি বুঝ থাকে তোমরা সবাই বলো, ওই আবু জেহেল কি কোরআন বানাইতে পেরেছিলেন? বলেন পারেন নাই। ও বন্ধু কেউ বানাইতে পারবে না, আমার আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারবে না। বাবাজি আমি মুসাফির মানুষ রে বন্ধু, আরো আর একটা বক্তা আছে রে বন্ধু। আপনাদের জন্য মন খুলে পান খুলে দোয়া করবে রে বন্ধু। 9 নাম্বার পারার জন্য কোন আল্লাহর বান্দা আছেন? এ বন্ধু বাদশাহ হারুন আর রশিদ যখন ঘুমিয়ে গেলেন, বাবাজি ঘুমিয়ে যাওয়ার পর বাদশাহ হারুন আর রশিদ দেখে রে আমার আল্লাহ বাদশাহ হারুন আর রশিদকে ছোট্ট একটা জান্নাত দিছে, আর যারা বেশি বেশি দান করেছে আমার আল্লাহ বড় জান্নাত দিছে, সুবহানাল্লাহ বলে। আওয়াজ বাড়ান বক্সের। বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা আমার জান্নাতটা কেন ছোট, আর আমার যে মানুষগুলো আছে তাদের জান্নাতটা কেন বড়? বাদশাহ হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আমাকে জানাও। ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন আর রশিদ আল্লাহ রাস্তায় কম দান করেছো, তার জন্য আমার আল্লাহ তোমাকে ছোট্ট একটা জান্নাত দিয়েছে, আর আল্লাহ রাস্তায় বেশি তোমার উজির পূজার দান করেছে, আমার আল্লাহ তাদেরকে বড় জান্নাত দিয়েছে, সুবহানাল্লাহ বলি। এ বন্ধু তোমরা সবাই জানো এই মসজিদের কাজ বাকি আছে। এ বন্ধু এই মসজিদের কাজ কি ঢাকা বিভাগের মন্ত্রী এসে করে যাবেন? বলেন। এই মসজিদের কাজ কি কুষ্টিয়ার মানুষ এসে করে যাবেন? বলেন। এই মসজিদের কাজ কি দিনাজপুর থেকে আসবেন? বলেন। না রে বাবা, এই মসজিদের কাজ আমাদেরকে করতে হবে রে বন্ধু। কোন ব্যক্তিটা আছেন রে বাবা কোরআনকে বেইজ্জতি করেন না? কোন ব্যক্তি আছেন 9 নাম্বার পারা? নারে তাকবীর। মোহাম্মদ স্বপন ভাই 4000 টাকা জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট করে একটা দোয়া করে দি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ স্বপন ভাইয়ের দানখানা কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ সে প্রবাসী মানুষ রে আল্লাহ, আয় আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ আসমানের বালা আসমানে তুলিয়া নেন রে আল্লাহ। আয় আল্লাহ তোমার যে বান্দারা দান করেছে রে আল্লাহ, আয় আল্লাহ তাদের দানখানা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। অনেক মা বোনদের, অনেক ভাইদের, অনেক মানুষের ছেলে মেয়ে প্রবাসে আছে। ভাই দান করেন, দান করলে মান কমে না। আল্লাহর এক বান্দি মুসাম্মাদ আকলিমা খাতুন, তার স্বামী মারা গেছে, তার জন্য 1000 টাকা নগদ, সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ তার দানখানা কবুল করে নেন, আয় আল্লাহ জানে মালে বরকত দান করেন, আয় আল্লাহ তার স্বামীকে আপনি আয় আল্লাহ জান্নাত ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। আর আল্লাহর বান্দা 2000 টাকা দান করেছে, নারে তাকবীর। আয় আল্লাহ দানখানা কবুল করে নেন, আয় আল্লাহ তোমার বান্দা প্রবাসের আল্লাহ, আয় আল্লাহ তার দানখানা কবুল করে নেন। তাহলে 9 নাম্বার পারা, 10 নাম্বার পারা, 11 নাম্বার পারা চলে আইলাম। এখন আরেক বান্দা 4000 টাকা দান করেছে, 15 পারা পর্যন্ত হয়ে গেল রে বাবা। আমি জানি কোরআন কোন সময় বেইজ্জত হয়? বলেন। কোরআন কি বেইজ্জত হয়? বলেন। বিন্দু পরিমাণ কোরআন বেইজ্জত হবে না। আমি জানি 30 নাম্বার পারা হয়ে যাবে। আমার আল্লাহ 15 নাম্বার পারা
চলে গেছে রে বন্ধু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারায় কি জানিয়ে দিয়েছে বাবাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই 15 নম্বর পারা আমার আল্লাহ নবীজির মেরাজের ঘটনা লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজের সব নেওয়ার জন্য কোন মানুষটা আছেন 1000 টাকা দিতে পারবেন? নারে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা, আমার মহব্বতের মানুষ, আমার সাইদুল চাচা 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি তার দানখানা কবুল করে নেন। আয় আল্লাহ জানে মালে বরকত দান করেন। আয় আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। আল্লাহুম্মা। আপনারা কেউ উঠে